আজ নিউ ইয়র্কের আদালতে তোলা হবে মাদুরোকে। ভেনেজুয়েলাকে নিজেদের অঞ্চল বলে দাবি ট্রাম্পের। অন্তর্বর্তী প্রেসিডেন্টকে হুঁশিয়ারি। মাদুরোর পতনে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া। কলম্বিয়া ও কিউবাতেও সরকার পতনের হুমকি ট্রাম্পের। রয়েছে ইরানে জোরদার হামলার আশঙ্কাও। ইরানের ঐক্য ভাঙার চেষ্টা করছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। দাবি পররাষ্ট্রমন্ত্রীর। জনগণের দাবি বাস্তবায়নে কাজ করবে সরকার, বললেন স্পিকার। গ্লোবাল টাইমে আমন্ত্রণ আপনাদের সবাইকে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে প্রতিদিন এই সময় গ্লোবাল টাইমে আপনাদের সঙ্গে হাজির থাকি আমরা। রয়েছে আমি জান্নাতুল কলি। শিরোনাম দেখছিলেন। আজ নিউ ইয়র্কের আদালতে তোলা হবে নিকোলা মাদুরোকে। এরই মধ্যে ভেনেজুয়েলায় আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি দেশটিকে নিজেদের এলাকা দাবি করেছেন তিনি। এদিকে ভেনেজুয়েলার পর এবার গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর যেন আরও বেপরোয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার সার্বভৌম দেশটিকে নিজেদের এলাকা দাবি করলেন তিনি। এমনকি অন্তর্বর্তী সরকারের সদস্যরা সহযোগিতা না করলে দেশটিতে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় যুদ্ধ করছে না। এ অবস্থায় সুর নরম করেছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এদিকে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় স্থানীয় সময় সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। ট্রাম্পের ভেনেজুয়েলায় এই হামলার ঘটনায় এখনও উদ্বেগ জানাচ্ছে বহু দেশ। লাতিন আমেরিকার শান্তি নষ্টের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন। বিশ্ব রাজনীতিতে এই উত্তেজনাকর পরিস্থিতিতে গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিলেন ট্রাম্প। 2 মাসের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে চিন্তা করব। তবে জাতীয় নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে আমাদের গ্রিনল্যান্ডের প্রয়োজন এবং ইউরোপীয় ইউনিয়নেরও এটির প্রয়োজন। এদিকে বিশ্লেষক জেরেমি বোয়েন সতর্ক করে বলেন, ট্রাম্পের সাম্প্রতিক রাজনৈতিক ও নীতিগত পদক্ষেপ বিশ্বজুড়ে কর্তৃত্ববাদী শাসকদের জন্য একটি বিপজ্জনক নজির স্থাপন করতে পারে। আফরিন মৌ, নিউজ 24। ভেনেজুয়েলার পর এবার মাদক চোরাচালানির অভিযোগে কলম্বিয়া ও মেক্সিকোতে সামরিক অভিযান পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। রোববার এয়ারফোর্স ওয়ানে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এমনটাই ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই সময় ইরানের জোরদার হামলার আশঙ্কাও উড়িয়ে দেননি তিনি। চোখে মুখে জয়ের আনন্দ। ভেনেজুয়েলার সামরিক অভিযান শেষে ফুরফুরে মেজাজে এয়ারফোর্স ওয়ান বিমানে চড়ে ফ্লোরিডা ছাড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনগামী বিমানে রোববার গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন তিনি। ভেনেজুয়েলার নেতৃত্ব প্রসঙ্গে প্রশ্ন উঠলে ট্রাম্প সাফ জানান ওয়াশিংটনের হাতেই থাকবে কারাকাসের নিয়ন্ত্রণ। বলেন প্রয়োজনে ফের হামলা চালাতে প্রস্তুত তার সেনারা। ভেনেজুয়েলা মৃতদেশে পরিণত হচ্ছিল। এর দায়িত্ব এখন আমাদের হাতে। তেল সমৃদ্ধ দেশটির বাণিজ্যিক কাঠামো সংস্কার করে সবকিছু পুনর্গঠন করা হবে। এ সময় কলম্বিয়ায় সামরিক হস্তক্ষেপেরও ইঙ্গিত দেন ট্রাম্প। প্রেসিডেন্ট গোস্তাভো পেট্রোকে অসুস্থ ও কোকেন কারবারি বলেও আখ্যা দেন তিনি। প্রতিবেশী কিউবারি প্রশাসন অত্যন্ত অসুস্থ। তারা কোকেন উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাচার করছে। মার্কিনদের জীবন কেড়ে নেওয়ার অভিযোগে সেখানেও সামরিক অভিযান চলতে পারে। মাদক পাচার বন্ধে মেক্সিকো ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। আরও বলেন ভেনেজুয়েলার তেল সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় কিউবার সরকার এখন পতনের দ্বার প্রান্তে। এতে দ্বীপরাষ্ট্রটিতে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই বলেও জানান তিনি। চোখ রাঙিয়েছেন ইরানকেও। দেশটিতে চলমান বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর দমন নিপীড়নের জবাবে খুব জোরালোভাবে আঘাত হানা হবে বলে হুমকি দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের উস্কানির তীব্র প্রতিবাদ জানিয়ে লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো। নীরব দাস, নিউজ 24। নিকোলা মাদুরোকে আটকের ঘটনায় বিশ্বজুড়ে বইছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় চলছে প্রতিবাদ, অন্যদিকে আনন্দের জোয়ার বইছে ইতালি, স্পেন, মেক্সিকো, পুয়ের্তো রিকো এবং পেরুতে। প্লাকার্ড হাতে ট্রাম্প বিরোধী নানা স্লোগানে উত্তাল অস্ট্রেলিয়া। মাদুরোকে গ্রেপ্তারের ঘটনায় রাস্তায় নেমে বিক্ষোভ করেন দেশটির শত শত মানুষ। এ সময় তাদের পড়তে হয় পুলিশি বাধার মুখে। প্রতিবাদ হয় দক্ষিণ কোরিয়ায়, মার্কিন দূতাবাসের সামনেও, যেখানে কোরিয়ান নাগরিকরা ট্রাম্পের মুরাল নিয়ে ব্যঙ্গ করে বিক্ষোভ করেন। টাইমস স্কোয়ারের সামনে শত শত মার্কিনী জড়ো হয়ে যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডের নিন্দা জানায়।
যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে ক্ষোভে ফেটে পড়েন তারা। Gracias a Dios llegó un presidente que apoyara. আমি বলতে চাইছি আপনি অন্য দেশ দখল করে নেবেন না, আপনার এটা করার কোনো অধিকার নেই, এটা অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন। Dice que han aprovechado de nuestro petróleo. তবে বিপরীত দৃশ্য দেখা যায় বেশ কয়েকটি দেশে। মাদুরোকে আটকের ফলে আনন্দে মেতে উঠে ইতালি, স্পেন, মেক্সিকো সহ বিশ্বের আরও কয়েকটি দেশে বসবাসকারী ভেনেজুয়েলার নাগরিকরা। এ সময় তারা রাস্তায় নেমে ভেনেজুয়েলার পতাকা হাতে জাতীয় সঙ্গীত গাইতে থাকেন। অনেকে আবার যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাকে আটকের ফলে ভেনেজুয়েলায় আমি আশার আলো দেখছি। আমি বিশ্বকে জানাতে চাই যে আমাদের দেশ এখন উন্নতির দিকে যাবে। এদিকে একজন রাষ্ট্রনায়ককে আটক করা বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উঠেছে প্রশ্ন। রনি আহমেদ, নিউজ 24। ইরানের জাতীয় ঐক্য ভাঙতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, আর এই জন্য জনগণের বিক্ষোভকে হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল বাঘাই। আর এমন পরিস্থিতিতে বিক্ষোভ নয়, বরং সরকার জনগণের মৌলিক দাবি বাস্তবায়নে কাজ করতে প্রস্তুত বলে জানান দেশটির স্পিকার। জাতীয় মুদ্রা রেলের দরপতনের প্রতিবাদে বেশ কিছুদিন ধরে উত্তাল ইরান। অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে না এলে রাজপথ ছাড়বে না বলে দাবি বিক্ষোভকারীদের। চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এতে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজনের প্রাণ গেছে বলে জানায় একাধিক মানবাধিকার সংস্থা। এমন পরিস্থিতিতে সরকার জনগণের দাবি শুনতে প্রস্তুত বলে জানান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘাইর গালিবাফ। শান্তিপূর্ণ প্রতিবাদ জনগণের অধিকার, তবে যারা বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত থেকে বিক্ষোভকে সহিংসতায় রূপ দিতে চায় তাদের আলাদাভাবে মোকাবেলা করা হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রসঙ্গ টেনে গালিবাফ আরও বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থা শক্তিশালী না হলে স্বাধীনতা রক্ষা অসম্ভব। তবে বিদেশি শক্তি মোকাবিলায় তেহরান প্রস্তুত বলেও সতর্ক করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিক্ষোভকে কাজে লাগিয়ে তেহরানের জাতীয় ঐক্য নষ্ট করতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল বাঘাই। বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির কোনো ষড়যন্ত্র সফল হবে না। নীরব দাস, নিউজ 24। নাইজেরিয়ার নাইজার রাজ্যে সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। সোমবার রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলে ডেমো গ্রামের একটি বাজারে একদল বন্দুকধারী মোটরসাইকেলে করে এসে এলোপাথারি গুলি চালায়। হামলাকারীরা লুটপাটের পাশাপাশি দোকানপাটে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকজনকে অপহরণ করেও নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগওয়ারা এবং বোরগু গ্রামে চলা ধারাবাহিক সহিংসতার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। আরব সাগর তীরের গুরুত্বপূর্ণ শহর মুকাল্লা পুনর্দখল করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। আর শনিবার সংযুক্ত আরব আমিরাতে সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের খচিয়ে হাদ্রামৌত প্রদেশে এই রাজধানীর নিয়ন্ত্রণ নেয় তারা। শুক্রবার থেকে শুরু হওয়া সরকারি বাহিনীর এই ছুটিক অভিযানে গত মাসে হারানো বেশিরভাগ এলাকায় পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। আর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই এলাকা দিয়ে দুপক্ষের সংঘাতে ফাটল ধরেছে হুতি বিরোধী জোটে। আর বিশ্লেষকরাও বলছেন, এতে উপসাগরীয় দুই শক্তি সৌদি আরব এবং আমিরাতের দ্বন্দ্বে ইয়েমেনের পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ভারতের কাশ্মীরে তুষারপাতে পর্যটকরা হাসি এবং আনন্দে মেতেছে। বরফে ঢাকা পাহাড়ি শহর সোনামার্গে ভিড় জমাচ্ছেন বিভিন্ন বয়সী পর্যটকরা। তবে তুষারপাতের ফলে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে খেটে খাওয়া মানুষদেরও। চারিদিকে তুষারে ঢাকা উপত্যকাটি ভূস্বর্গ কাশ্মীর, যেখানে পর্যটকরা তুষারে হাঁটছেন, আনন্দে একে অপরের উপর তুষার ছুঁড়ে মারছেন। কেউ কেউ স্নো স্কুটারে চড়ে ঘুরে বেড়াচ্ছেন, তৈরি করছেন বরফের সাদা ভূদৃশ্যের তুষার মানব। আশেপাশের রাস্তা ঢেকে গেছে তুষারে, তবুও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে গাড়ি নিয়ে ভিড় জমাচ্ছেন পর্যটকরা, যেখানে তারা তুষারের মধ্যেই হাঁসের চলাচল আর হ্রদের ধারে হরেক রকমের পাখির দৃশ্য দেখছেন। এখানে এমন সৌন্দর্য থাকতে সুইজারল্যান্ড আমরা কেন যাব? আমরা এখানে মেতে উঠি বিভিন্ন ধরনের খেলায়, যা সত্যিই অসাধারণ। তবে তুষারপাতের ফলে ভারতের কয়েকটি রাজ্যে ঘন কুয়াশা তৈরি হয়েছে, দেরিতে ছাড়ছে বাস ও ট্রেন। এতে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। এ সময় কাঠে আগুন লাগিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ। তুষারপাত একদিকে যেমন পর্যটকদের আনন্দের কারণ, অন্যদিকে এর ফলে বিপাকে পড়তে হচ্ছে খেটে খাওয়া মানুষদের।
রনি আহমেদ, নিউজ 24। ভেনেজুয়েলায় মাদুরো সরকারের পতনের পর দেশটির তেল খাত চাঙা করতে নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন সাফ জানিয়েছেন, এক্সেন বা কনোকো ফিলিপস যদি তাদের পুরনো পাওনা ফেরত চায় তবে তার আগে ভেনেজুয়েলায় নতুন করে বিনিয়োগ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন কোম্পানিগুলি ওই উদ্যোগে রাজি, তবে বিশ্লেষকদের মতে দেশটির অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় এবং নিরাপত্তার অভাবে যেখানে এখনই বিনিয়োগ করা আরও বড় ঝুঁকি বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারপরেও বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়াতে কোম্পানিগুলোকে কঠিন শর্ত দিচ্ছে মার্কিন প্রশাসন। আর এই ছিল গ্লোবাল টাইমের আপডেট। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।